কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনারা অনেকে জানতে চান যে চুলের কি অবস্থা এই সেই, মানে আমি এর আগের বার যে ট্রান্সপ্লান্টেশন করিয়েছিলাম তখন আমি স্টেপ বাই স্টেপ দেখানোর পরে প্রতি এক মাস পর পর আমি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। যারা আপনারা আমার মতো মানে বাল্ড আছেন বা টাকলু আছেন, বাংলা যেটাকে টাকলু বলে, তো তারা যেন দেখতে পারেন, বুঝতে পারেন স্টেপ বাই স্টেপ কি হয় এবং মাসের মানে অগ্রগতিটা কি। তো আজকে আমার কাটায় কাটায় এক মাস চলছে, মানে দ্বিতীয় দফায় আমি যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করিয়েছি তারপরে আজকে জাস্ট কাটায় কাটায় এক মাস। আমি এপ্রিলের 5 তারিখ করিয়েছিলাম, আজকে মে মাসের 5 তারিখ। সো আপনারা আমার অবস্থা দেখতে পাচ্ছেন এবং আমার যে অভিজ্ঞতাটা মোটামুটি আমি ওই ভিডিওটা যেটা করেছিলাম হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দ্বিতীয় যেই স্টেপ বাই স্টেপ গাইডটা, তারপরের দ্বিতীয় ভিডিও আসলে এটা। সো আমি কাছে এনে ক্যামেরাটা আপনাদেরকে দেখাবো যে আমার চুলের এখন কি অবস্থা এবং এইবারের অভিজ্ঞতাটা আমার কি, মোটামুটি এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকবে। আমার মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যারা আমাদের মতো টাকলু আছেন তাদের সঙ্গে শেয়ার করে তারা হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারবে, যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং মানে বুঝতে পারছেন না কোথায় করানো উচিত এবং কি পরিমাণ খরচ টরচ হয় সেই বিষয়গুলো। সুতরাং ডেসক্রিপশন বক্সেও ডিটেলস থাকবে। আর হচ্ছে আমি তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে চলে যাই। আমি প্রথমেই আপনাদেরকে কাছে এনে একটু দেখাবো, নাকি আমি জানি না আসলে, নাকি আমার অভিজ্ঞতাটা একটু বলবো। আচ্ছা, কাছে এনে একটু পরে দেখাই। তো যেটা হচ্ছে যে এইবার আমার অভিজ্ঞতাটা আগের চেয়ে ভালো, কারণ আপনারা জানেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এইবার DHI যেটাকে বলে ডিরেক্ট হেয়ার ইমপ্লান্ট, সেটা করিয়েছি। এর আগে ছিল হচ্ছে FUE ফলিকুলার ইউনিট এক্সট্রাক্ট। এটাও আসলে এক্সট্রাক্ট করেই করে, তো একটু পার্থক্য থাকে, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা হচ্ছে ডিরেক্ট ইমপ্লান্ট করে দেয়, আরেকটা হচ্ছে স্যালাইন পানিতে কিছুক্ষণ রেখে তারপরে হয়তো সামনে ইমপ্লান্ট করে, বাট অলমোস্ট সেম। আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের লোক না, আমার হয়তো এত বেশি ব্যাখ্যা করা কঠিন। তো যাই হোক, আমার এইবার যেটা হয়েছে, আমার হিলিংটা খুব তাড়াতাড়ি হয়েছে এবং হচ্ছে স্ক্যাবস, যেটা ওই যে মাথার মধ্যে কালো কালো একটা ইয়ে থাকে না, চামড়া যেটা উঠে যায়, সেটা খুবই তাড়াতাড়ি এবার উঠেছে। ধরেন যে আমার 5 দিন পরে এই যে দাড়ির নিচ থেকে একদম 5 দিন না, সরি, এটা 2-3 দিন পরেই চলে গেছে। এবং যেখান থেকে চুলগুলো নিয়েছে সেখানে আমি দেখাবো এখন ক্যামেরার সামনে এনে, তো সেখানেও কিন্তু একদম চুল শুকিয়ে গেছে, যে স্ক্যাবস যেটাকে বলে, একদম 2-3 দিনের মধ্যে কিন্তু পড়ে গেছে। আর হচ্ছে এই যে হিলিংয়ের যে বিষয়টা, যে একদম ক্লিন, কোনো ধরনের ব্লিডিং না, সেটা তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। এবং হচ্ছে স্ক্যাবসগুলা ধরেন যে 10-12 দিনের মধ্যে সব পড়ে গেছে আসলে। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার মাথা পুরোপুরি কিন্তু ক্লিন, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার গতবারের সাথে যদি আমি একটু কম্পেয়ার করি, মানে প্রথম হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরের 1 মাস আর দ্বিতীয় হেয়ার ট্রান্সপ্লান্টেশনের প্রথম 1 মাস, যদি আমি এই দুইটার কম্পেয়ারটা করি, তাহলে আমি বলবো হচ্ছে এর আগের বার কিন্তু আমার এত বেশি ইচিং হতো না, মানে চুলকানি। এখন চুলকানিটা খারাপ হচ্ছে না, এটা কিন্তু আরেকটা ভালো লক্ষণ। যারা আপনাদের কখনো ঘা হয়েছে অথবা যাদের কোনো অপারেশন হয়েছে, কাটা ছেঁড়া হয়েছে, তারা কিন্তু জানেন যে অনেক সময় চুলকানো মানে হচ্ছে আসলে হিলিং হচ্ছে, মানে এটা ডাক্তারের এখান থেকে বলা হয়েছে। আমার এবার খুব বেশি চুলকানি হচ্ছে, আমি জানি না এটা কেন হচ্ছে, তো একটু শুষ্ক হচ্ছে না। আর এইবার আমি আসলে একটা রিস্ক নিতে যাচ্ছি, যেটা হচ্ছে ফিনাস্টেরিড এবং হচ্ছে মিনক্সিডিল। আপনারা জানেন এই দুটাকে সারা পৃথিবীতেই চুলের চিকিৎসার জন্য, মানে চুলের বৃদ্ধির জন্য খুবই কার্যকরী বলে ডাক্তাররা বলে এবং অনেকেই ব্যবস্থা নেয়। কিছু কিছু রিস্ক আছে, আপনারা জানেন যে অনেক সময় লিবিডো বা আপনার পুরুষত্বের নানান ধরনের ঝামেলা টামেলা একটু কারো কারো ক্ষেত্রে দেখা দেয়, কিন্তু এটা যে একেবারে মেসিভলি হয় বিষয়টা সেরকমও না। কারণ আমাকে ওই যে ডাক্তারের ওখান থেকে বলা হচ্ছিল যে ডাক্তার নিজে যদি মানে 24 বছর ধরে খায়, তাহলে তুমি কেন 2 বছর খেতে পারবা না। অনেকে আবার জিজ্ঞেস করে এটা কি সারা জীবন নিতে হবে কিনা, সারা জীবন খেতে হবে কিনা। আসলে বিষয়টা ওইরকম না, এটা চুলের টেক কেয়ারটা সারা জীবনই করার ব্যাপার। তবে ফিনাস্টেরিড এবং হচ্ছে মিনক্সিডিল মিনিমাম 2 বছর নেওয়া উচিত, মানে সেবন করা উচিত, যেহেতু আপনার চুলটা এখন হচ্ছে গ্রোথ ফেজে আছে না, চুলটার আপনি ইমপ্লান্ট করেছেন। আমি মজা করে অনেক সময় ওই যে ধানের চারা রোপণ করার মতো বলি, আপনি ধানের চারা রোপণ করলে যে প্রচুর ধান হয়ে যাবে বা গাছের চারা রোপণ করলে প্রচুর বড় গাছ হয়ে ফলমূল দেওয়া শুরু করে, বিষয়টা ওইরকম না। আপনাকে কি করতে হবে, যত্ন করতে হবে। সো চুলের বিষয়টা ওইরকম, এটা আসলে মেনটেনেন্সের ব্যাপার, মানে আপনাকে মানে যত্ন করতে হবে চুলের, আপনাকে পরিমিত ঘুমাতে হবে, পরিমিত খাবার দাবার খেতে হবে, মিনারেলস ভিটামিনস যা যা আমাদের লাগে চুলের পুষ্টির জন্য বা শরীরটাকে ফিট রাখতে হবে, তারপরে কিন্তু আপনার চুলটাও অটোমেটিক অনেক বুস্ট হয়। তো যাই হোক, এই হচ্ছে আমার প্রথমবারের অভিজ্ঞতা যে খুব তাড়াতাড়ি স্ক্যাবস চলে গেছে এবং হিলিংটা খুব তাড়াতাড়ি হয়েছে। এর আগের বার যেটা আমার হয়েছিল একটু
মানে মাথাটাও কিন্তু আমার ফুলে গিয়েছিল একটু, মানে আপনার আমার এই দিক দিয়ে যেহেতু করেছিল কয়েকটা গ্রাফট এদিক দিয়ে, মানে যেটাকে বলে আর কি, এজ না কি বলে, চিপের উপরে আর কি, এই সাইডটাতে আর কি টেম্পল বলে অনেক সময় মনে হয়, এই দিকটা দেওয়ার কারণে আমার ওই ব্যান্ডটা দিতে পারে নাই। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমার আগের ভিডিও দেখলে বুঝবেন, ওই যে একটা ব্যান্ড দেয় সেটা দিতে পারে না। সেটা দিতে না পারার কারণে পানিটা কিন্তু মানে মাথা থেকে যে বের হয়, মানে সাদা লিকুইড টাইপের না অপারেশনের পরে, সেইটা আস্তে 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 একটু নিচের দিকে এসে মুখটুক ফুলে গিয়েছিল। এবার কিন্তু সেটা হয় নাই, এবং যেহেতু আমাকে লেজারটা খুব ভালো করে দিয়েছে, এর আগের বার যেহেতু আমার একটু হয়েছিল, মানে এখানে ফুলে গিয়েছিল, ওই হিলিংটা তাড়াতাড়ি হয় না, এবার কিন্তু খুবই তাড়াতাড়ি হয়েছে, এবং আই ফিল রিয়েলি ভেরি গুড। এবং আমার যেহেতু এর আগের বার মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছে, এইবারও আরও ভালো হয়েছে, সুতরাং আই এম রিয়েলি মানে সারপ্রাইজড এবং হচ্ছে রিয়েলি মানে হ্যাপি আর কি, সত্যি কথা। আপনারা অনেক সময় জিজ্ঞেস করতে পারেন যে তাহলে ভাই দ্বিতীয় দফায় কেন গেলেন? অনেকেই কমেন্ট করছেন যে ভাই এত এত টাকা খরচ করে কি দরকার এই চুল লাগানো। আসলে বিষয়টা হচ্ছে যে শখের তোলা তো চারান, আপনারা জানেন না, যদি করা যায় আসলে সৌন্দর্য বর্ধনের চেষ্টা তো সারা পৃথিবীতেই মানে মানুষ খরচ করে। আমার যেহেতু বাপের জমি বিক্রি করে চুল লাগাইতেছি না, বিদেশে থাকি, টাকা পয়সা যাই ইনকাম করে, সেখান থেকে যেহেতু করা যাচ্ছে, সুতরাং হোয়াই নট না, সুযোগ তো আছে। সেটা ছিল আসলে বিহাইন্ড দ্য রিজন আর কি, মানে বিহাইন্ড দ্য সিন বলতে পারেন, যে কেন আমি করিয়েছি। সো অনেকে প্রশ্ন দ্বিতীয়বার তৃতীয়বার লাগে না, আসলে দ্বিতীয় তৃতীয়বার লাগে না, তাদের অবস্থা খুব ভালো, মানে এত বেশি খারাপ না, আমার মতো আবুল হায়াত টাইপের না, তাদের কিন্তু আপনার একবারে অনেক ভালো রেজাল্ট আসার কথা। ঠিক আছে, এটা ডিপেন্ডস হচ্ছে আপনার মাথাটার অবস্থাটা কি, আর হচ্ছে পিছনে আপনার কি পরিমাণ চুল আছে। সো আমার যেহেতু একটা মানে পিছনে মোটামুটি ছিল, সাইড দিয়ে একটু এমনিতেই পাতলা চুল, সামনেও যেহেতু অনেকখানি বল্ড এরিয়া, সো একটু ভালো রেজাল্ট আনার জন্য আমি আরেকবার একটা সিদ্ধান্ত নিলাম আর কি, দ্বিতীয় দফায় করে আরো ভালো একটা অবস্থা আসবে বলে আমি মনে করতেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে আমার অবস্থাটা কি। যাই হোক, আমি ক্যামেরা এখন একটু কাছে এনে দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমার সামনে দিয়ে দেখিয়ে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নর্মালি আপনারা কম্পেয়ারটা কিভাবে করতে পারবেন। আমি যদি আসলে আমার নর্মাল চুলের অবস্থা দেখাই, যে এই সাইডটা, তারপরে হচ্ছে এই সাইডটা দেখেন, আমার কিন্তু ডেনসিটি এমনিতে খুব বেশি ভালো না, ঠিক না, নর্মাল চুল। তো সেই অর্থে আমি যদি আমার সামনেরটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমার পিছনের সাথে সামনের ডেনসিটিটা মানে কি অবস্থা। ও ভালো কথা, এখন কিন্তু যেহেতু আমার চুলকাচ্ছে, আমি নখ দিয়ে চুলকানো নিষেধ, এখন একটু খুশকি টুস্কি টাইপের আছে না, যেহেতু এই জায়গাটা এখনো পুরাপুরি তো আসলে 100% তো হয় না, এক মাসে তো সব শেষ হয়ে যায় না। সো অনেক সময় আপনারা হয়তো একটু খুশকি টুস্কি দেখতে পারবেন, যেটা হয়তো নর্মাল শ্যাম্পু দিলে ঠিক হয়ে যাবে। আর এক মাস পর থেকে এখানে সব কিছুই করা যায়, চিরুনি, তারপরে হচ্ছে আপনার নর্মাল শ্যাম্পু ইউজ করা সম্ভবত যায়। তারপরে হচ্ছে আপনার 3 মাস পরে একদম আপনি ওই যে রেজর দিয়ে, যে রেজর আছে না, সেটা দিয়ে আপনি চুল একেবারে আবার চেঁচেও ফেলে দিতে পারবেন না, একদম ফুল শেপ করতে পারবেন, পুরো চুল মানে মাথা একেবারে করে ফেলতে, বেল্টু মাথা করতে পারবেন আর কি। সো নর্মালি 1 মাস পর থেকে আপনার সবকিছু স্বাভাবিক। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় যে আপনারা আর কোনো কনফিউশন থাকবে না, যে একেবারে মানে আমার ত্বক সব দেখতে পাচ্ছেন এবং আমার সামনের অবস্থাও দেখতে পাচ্ছেন। আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনার চুল কিন্তু হবে, মানে শেডিং বলে আর কি। মানে আমার কিন্তু এর আগের বারও প্রথমবার ট্রান্সপ্লান্টেশনও চুল এত বেশি পড়ে যায় না। নর্মালি যে চুলগুলো ইমপ্লান্ট করা হয় সেগুলো কিন্তু পড়ে যায়, অনেকের 100% পড়ে যায়। আতঙ্কিত হওয়ার, ভীত হওয়ার কোনো কারণ নাই। এই চুলগুলো আবার গজায়, সেটা এই চুল গজানোর নর্মাল হচ্ছে 3 থেকে 6 মাস মিনিমাম, ঠিক আছে। তারপরে কারো কারো ক্ষেত্রে 12 মাস থেকে, মানে ফুল আপনি রেজাল্টটা পেতে 12 মাস থেকে 18 মাস পর্যন্ত সময় লাগে। এরপরে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ইয়েস, মানে একদম পারফেক্ট, একদম স্বাভাবিক অবস্থা। সো আমার শেডিংটা, মানে যে চুলগুলো ইমপ্লান্ট করা হয়েছে সেগুলো কিন্তু এর আগের বারও কম পড়েছে, এবার একটু বেশি পড়ছে। আমি জানি না এটা হচ্ছে তাড়াতাড়ি হিলিং হওয়ার কারণে হতে পারে, বাট কোনো সমস্যা নাই। আর চুল পড়া তো সবাই পরে গেলেই বরং আমি মনে করি ভালো, তাহলে নতুন চুলগুলো তাড়াতাড়ি গজাবে, কারণ এগুলো তো রুটগুলা ভিতর থেকে কিন্তু রুটটা থেকে নতুন চুলটা গজায়। সো আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে করতে পারেন। আমি আর মনে হয় প্রথম ভিডিওতে এত কথা না বলে, আমি যেহেতু প্রতি মাসে মাসে একটা ভিডিও করার প্ল্যান করছি বিভিন্ন বিষয় নিয়ে, আমি যে বিষয়টা নিয়ে লাগি সেটা কন্টিনিউ করে এবং পুরোপুরি যেন একটা ভালো মানে ওভারভিউ আমি আপনাদের দিতে পারি, সেটার জন্য আমি প্রতি মাসে একটা করার চেষ্টা করব। আর হচ্ছে যারা আপনারা চুল মানে প্রতিস্থাপনের চেষ্টা বা কি বলে যে হেয়ার ইমপ্লান্ট ট্রান্সপ্লান্ট করার চিন্তা ভাবনা করছেন,
তারা হচ্ছে যে অনেক সময় ওই ক্লিনিকের সাথে যোগাযোগ করেন, সেটা করতে পারেন, কিন্তু এরপরে আবার আমার কাছে জিজ্ঞেস করলে আমার আসলে খুব বেশি হেল্প করার সুযোগ থাকে না, কারণ আমি তো ক্লিনিকের লোক না। মানে আমার হাতে অনেকে বলেন যে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে কীভাবে, আমি কিন্তু ভিসা অথরিটিও না বা ক্লিনিক অথরিটিও না, আমি দেশি ভাই হিসেবে কাউকে হেল্প করতে চাই বা করি, সেটা একটা ব্যাপার। তো আপনারা যারা হেল্প চান, সত্যি সত্যি, যদিও আমি প্রচণ্ড ব্যস্ত, আপনারা জানেন বিদেশের জীবন অনেক কঠিন, বাট আমি চেষ্টা করব। আপনারা, আমি ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম দিয়ে দিব, সেখানে যদি আপনার তথ্যগুলো আপনি ফিল আপ করেন, আমি সেগুলো হয়তো ওদের কাছে ফরওয়ার্ড করলে যে ঠিক আছে ভাই, আমার দেশি ভাই, মানে তুমি হেল্প করো, ঠিক আছে, সেটা হয়তো আমি হেল্প করার চেষ্টা করবো। এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমার, যদি যোগাযোগ করেন। বাট আমাকে অনর্থক বেশি বেশি ডিস্টার্ব করলে আমি হয়তো হেল্প করতে পারবো না। আমি আমার সময় অনুযায়ী সেগুলো তাদের কাছে আমার রিকোয়েস্ট করে বা একটু করে একটু ভালো ট্রিটমেন্ট যেন পান, সেটার জন্য আমি ফরওয়ার্ড করতে অবশ্যই পারবো। সেটা এত বেশি কঠিন কোনো কাজ না। সো আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে রাখবো, এবং কী কী ওষুধ, তারপরে সার্বিক মানে এই রিলেটেড যে তথ্য সব দিয়ে রাখবো। আপনারা সেটা দেখে চাইলে কেউ উপকার মানে পেতে পারেন। এবং হচ্ছে যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন তুরস্কে করাতে চান, আমি বারবার বলবো যে আপনারা দেখে শুনে বুঝে একটা ভালো ক্লিনিক, সেটা বাংলাদেশে হোক, ভারতে হোক, বা যে যেখানে আছেন, যে দেশেই করেন না কেন, অবশ্যই অবশ্যই ভালো একটা ক্লিনিকে এবং পরীক্ষিত এবং হচ্ছে মানে প্রফেশনাল যে ডাক্তার বা কি বলে এক্সপিরিয়েন্সড একটা, তাদের কাছে করাবেন। কারণ সবাই কিন্তু এক্সপিরিয়েন্সড না, ঠিক আছে। এই প্রত্যেকটা চুলের যে অ্যাঙ্গেলগুলো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চুল যদি আমিও ইমপ্লান্ট করতে পারবো, আমার এখন যত অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমি যদি এইভাবে খাড়া করে করে দিয়ে দিই, সেগুলো কিন্তু হবে না। প্রত্যেকটা চুলের একটা একটা অ্যাঙ্গেল আছে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো একটা অবশ্যই প্রশিক্ষিত এবং হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের কাছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করাবেন। এবং এই ধরনের কোনো প্রশ্ন যদি আপনার থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।